এমনি হবে, হ্যাঁ কি না? এই বিলিভটা রাখতে হবে, বোঝা গেল ব্যাপারটা? এই বিলিভটা যখন রাখবো, রেখে তারা এই কাজগুলো যখন বলবে, যেভাবে বলবে আমি করবো। করতে গেলে আমার দুটো জিনিস হবে এই পৃথিবীতে হয়, যে কোনো করতে গেলে একটা ভালো লাগবে, খারাপ লাগবে। আমি প্রেম করতে যাই, সবসময় ভালো লাগে, হ্যাঁ? যখন যখন শুনো হয় তখন ভালো লাগবে। আবার যখন হচ্ছে কি বলে খিস্তি খাস্তা করে তোর মা এই হচ্ছে, তখন খারাপ লাগবে, হ্যাঁ কি? যখন প্রত্যেকটা মেসেজের রিপ্লাই, তখন ভালো। রিপ্লাই নেই খিস্তি, হ্যাঁ কি না? তাহলে আমরা ভালো করে নিয়ম আসতে আর খারাপ ও বাবা, ওখানে যখন খিস্তি দেয়, ওখানে যখন গালাগালি দেয়, না ঠিক আছে, আমারই ভুল হয়েছে, সরি, হ্যাঁ কি না? সেখানে খারাপটাকে মানে। আর এখানে যখন ইনভাইটি বলে, না আপলাই একটু বকে দিল, সৌগতটা হয়তো স্নেহাকে একটু বললো, চপ মুখের উপর বেশি বকবি না, এইটুকু একটা পুচকে দিই, হ্যাঁ কি না? শালা তুমি আমাকে এরকম কথা বলছো, কাউকে তার আসবে কোন বাবার ক্ষমতা আছে, দেখি কি করা। মানে কি হয়ে গেছে, বুঝে গেছে কি, মানে বুঝে গেছে, মানে পুরো বুঝে গেছে। এই বুজনদার পার্টি আর বুজনদার ভাব আপনাকে ছাড়াতে হবে, এবং যেটা বলছে সেই কথাটা শুনতে হবে। আর জীবনে কিছু কিছু সময় থাকবে, এই যে এখানে আমরা ট্রেনিং সবাই একসাথে নিচ্ছি, এখানে তো সবাই সব ভদ্র একদম হচ্ছে, পুরো হচ্ছে ভালো। সব থেকে আপনার যোগ্যতা কোয়ালিফাইড কখন হবে, যখন আপনি একা আছেন, তখন আপনি কি করছেন। দেখবেন আমরা যখন কোনো খারাপ কাজ করি, কেউ দেখে না, দেখে কে? আমি দেখি, আমি শুনি, আমি ফিল করি, এবং নিজের খারাপ ফিল হয়, এ বাবা আমি ভুলটা করে দেব না, একই না? ভুল করাটা স্বাভাবিক, কিন্তু ওই ভুল করে রিয়েলাইজ করে নিজেকে দু চড় মেরে আমি এটা ভুল করেছি, আর করবো না, এটা সবাই করতে পারে। একটা সাকসেসফুল মানুষ, একটা ফেলিওর মানুষের মধ্যে একটাই ডিফারেন্স, একটা সাকসেসফুল মানুষ একটা ভুল একবারই, আর একটা ফেলিওর মানুষ একটা ভুল বারবার। তো বক্তব্যের বিষয়, আপনি যখন একা থাকেন, আপনি নিজেকে জিজ্ঞাসা করুন, আপনি যে কাজগুলো করেন, যেগুলো করেন, সেটা কি আপনার আগামী 5 বছরের ভবিষ্যৎ? যদি মনে হয় ইউ ক্যান ডু ইট, আপনি ফার্স্ট এটা করুন, যা করছেন করুন। আর যদি মনে হয় আমি যেটা করছি আমি নিজেই জানি এগুলো বেকার, তাই কি না, তাহলে এগুলো করবো না, যতই কষ্ট হবে। কারণ দুনিয়াতে একটা নীতি আছে। কি নীতি আছে? ইফ ইউ টেক পেন, আপনি যদি কষ্ট নেন, ইউ উইল গেইন মোর গেইন। ইফ ইউ টেক পেন, ইউ উইল মোর গেইন। মানে আপনি যত কষ্ট নেবেন তত আপনি পাবেন। কিরকম ব্যাপারটা? একটা এই ধরো আমাদের ডান হাত আছে, বাঁ হাত আছে, অনেকের বাঁ হাত অনেক শক্তিশালী না, আমরা ডান হাতে যেটা করতে পারি এটা করতে পারি, হ্যাঁ কি না? সে কি করেছে, এই হাতটাকে ছোটবেলা থেকে বেশিবার ইউজ করেছে, হ্যাঁ কি না? তার জন্য এই হাতটা বেশি শক্তিশালী হয়ে গেছে। আর আমরা কি করেছি, এই হাতটাকে বেশি ইউজ করেছি, এটা হয়ে গেছে। তেমনি ইনভাইটিটাকেও আমি যখন বারবার বেশিবার করবো, প্রথমে কষ্ট হবে, প্রথমে পেন লাগবে, প্রথমে খারাপ লাগবে, প্রথমে বাজে লাগবে, করতে আমার একদিন হচ্ছে কি বলে শক্তিশালী হাতের মতো শক্তিশালী ইনভিটেশন হবে, এখান থেকে বলবো দিতে হবে, কোনো করার নেই, দিতে হবে, এরকম কনফিডেন্ট থাকবে, তাই না? আমি যখন প্রেজেন্টেশন করি আমার অ্যাটিটিউডটাই এরকম। তুমি ভাই কি বুঝে এসছো, কি ভেবে এসছো, আই ডোন্ট নো, আই ডোন্ট কেয়ার, আছেও কিনা অ্যাকাউন্টে আমি জানি, কিন্তু আমি যে তোমার সাথে 1 ঘন্টা কথা বলবো, এই কথা বলার পরে 20,000 টাকা আমার টেবিলে তোমাকে দিয়ে দিতে হবে। এই তো কালকে একজন কাকিমার সাথে কথা বলছিলাম, মানে কাকিমাকে একাকে আমি হচ্ছে প্রেজেন্টেশন করেছিলাম, সে আবার এসে বলছে আমার ছেলেকেও নাও, আমার হাজবেন্ডকে নাও, 40-50,000 টাকা একসাথেই দিই। মানে একটাও প্রেজেন্টেশন করে 3টাও হচ্ছে ডিডি তোলার ক্ষমতা, এই সিস্টেম আমাদের আপলাইন আমাদেরকে শিখিয়ে দিতে পারে। বোঝা গেল ব্যাপারটা? কেন এবার আমার হয়েছে কেন? আমি তো ওখানে ট্রেনিং নিতাম, আমার মতো 10টা লোক আসেনি কেন? কারণ আমি ওই শিক্ষাটা নেওয়ার পরে বারবার একাধিকবার ভেবে করেছি, দ্যাটস ওয়াই বুঝে গেছি ব্যাপারটা। তাহলে সামনের মানুষকে কি বললে হয়? আপনি তো গোবর্ধন, আপনি এখানে এই ট্রেনিং নিয়ে যাওয়ার পরে তাও ঠিক করে ট্রেনিং নিচ্ছেন না, আপনাকেও গরম লাগছে, আমাকেও গরম লাগছে, আপনার মাঝে মাঝে মাথা আছে নেই, আপনি ঘরে গিয়ে ধপাস করে শুয়ে পড়লেন, আমি ঘরে গিয়ে ভাববো কি, আমি রুমে গিয়ে ভাববো কি, কোনোটার মধ্যে আছে মাত্র 7টা রেডি উঠেছে, আর কালকে তাহলে কিভাবে 20টা
আমি এটা ভাববো, আপনি কি ভাববেন? কিছু ভাববেই না, ওই জায়গায় কিছু হবেও না। সোমবার আমাদের ছুটির দিন, আমাদের ঘরে থাকার দিন, কাজ কবে থেকে শুরু করি? মঙ্গলবার ট্রেনিং হবে, বৃহস্পতিবার থেকে কাজ, মানে বুধবার ডকুমেন্ট উঠবে, বৃহস্পতিবার থেকে কাজ শুরু, প্রেজেন্টেশন ক্যান্সেল। এই সপ্তাহ আর হোগা, এই সপ্তাহ আর হোগা না, পড়ার সপ্তাহ ট্রাই করেগা। হয় না? হয় না? হয়তো কিন্তু ওই অ্যাসোসিয়েটটা সিচুয়েশন আলাদা হয়ে গেল। কিরকম সিচুয়েশন আলাদা? এটা একটা সিচুয়েশন, আর একটা সিচুয়েশন। প্লাটিনামের জন্য 11টা ডিটি বাকি, শনিবারও কোনো হাতে নেই, রবিবার আমি জানি 12টার সময় হাতে চলে আসে, আর ও জানে, কারণ বিশ্বাস করে রবিবার রাতেও 11খানা ডিটি আসতে পারে, আসবে, কারণ ওই যে আমার প্লাটিনাম আটে। ইয়েস অর নো? দিস ইজ দ্য অ্যাটিটিউড অফ ক্লোজিং। এবং বিলিভ, তখন চরম লেভেলের বিলিভ থাকে যে হবেই, মানে হতেই হবে, করেই দেখাবো, নাহলে আবার আগের বছর গড়া থেকে প্লাটিনামের জন্য কাটতে হবে, কিনা? কারো যখন সুপার স্মার্টের জন্য 2টো ডিটি বাকি থাকে, তাকে সিনিয়রকে মোটিভেশন দিতে হয় না, সে লাস্ট সপ্তাহে সিনিয়র যেন যেখান থেকে তুলে আসবে, কারণ ও জানে আমি না মানলে আবার গড়া থেকে শুরু করতে হবে। ইয়েস অর নো? আর তাহলে এই সপ্তাহে হয়নি কেন? এসপিএল এর 14 এর একটা স্টেপ হলো না কেন? 12 সপ্তাহে 13টা স্টেপের এই সপ্তাহে একটা স্টেপ হওয়া উচিত ছিল তো? কেন? ভেবেছিলাম হয়ে যাবে, প্রথমে শুরুও করেছিলাম, বুধ বৃহস্পতিবারে গিয়ে দেখলাম মনে হয় মানে এতটা ঠিকঠাক লাগছে না ব্যাপারটা, বোঝা গেল? তারপরে ভাবলাম ঠিক আছে, চলো যা হয়েছে হয়েছে, রবিবার আগে ট্রেনিংটা নিয়ে পরের সপ্তাহ থেকে করবো। ইয়েস অর নো? অনেকে তো আবার হচ্ছে বুধবার হচ্ছে বৃহস্পতিবার নেগেটিভ খেয়েছে, যে হচ্ছে মানে সে কিছু খুঁজে পায়নি, গাজনি মান গিয়া, গাজনি 15 মিনিটে ইয়াদ আসে, স্মার্ট ভ্যালু করি, তারপরে আসে না, গাজনি মান গিয়া 15 মিনিট। কি হয়েছে আজকে ট্রেনিং নেওয়ার পরে? এবার দেখবে, এবার আমি তো চিন্তা করে কথা বলবো, এবার রক্ত হচ্ছে পুরো ফুটছে, টকবক করে ফুটছে, সারা এই সপ্তাহে গিয়ে পড়ে। ইয়েস অর নো? তো কারো মোটিভেশন যে পরজীবীর মতো বাঁচবেন না, সেলফ মোটিভেশন। আমাকে কি মোটিভেশন দিতে আছে বল? দুনিয়াতে লোকের মোটিভেশনে যারা বাঁচে তাদেরকে এমপ্লয় বা জব পার্সন বা চাকর, আর যে লোককে মোটিভেশন দেয় সে লিডার। তো আপনি ডিসিশন লোককে দেওয়ার আগে নিজেকে দিতে হবে। বুঝতে পারলেন না? পারলেন? দিয়ে বিশ্বাস করে আপনাকে কি করতে হবে? প্রথমে গোল সেটিং করতে হবে। গোল সেটিং মানে কি? ড্রিম, আপনার স্বপ্ন আছে, তার সাথে একটা ডেট লাগাবেন, ওকে? তৈরি হয়ে যাবে একবারে গোল। মানে কি? গোল অ্যাচিভ লাক্সারি। দেখবেন ফুটবল খেলার মাঠে দুদিকে দুটো গোল পোস্ট থাকে, থাকে না? থাকে না? এবার একদিন একটা খেলা হচ্ছে, 90 মিনিটের খেলা, 9 দিন ধরেও খেলাটা হচ্ছে, কি বলে, মানে হয়েই যাচ্ছে। পুলিশ এলো, উকিল এলো, রিসার্চার এলো, এই মাঠে আবার গোল হয়নি, মানে খেলাটা শেষ হচ্ছে না। তারপরে সব কিছু বোঝার পরে জানতে পারা গেল মাঠে 2টা গোল পোস্ট থাকার কথা ছিল, সেটা শুধু বল ঘুরেই যাবে, তার জন্য 9 দিন থেকে 90 দিন হয়েছে, খেলা শেষ হয়ে। তেমনি সেম আমাদের লাইফেও ওই যেমন ও খেলার জন্য 90 মিনিট পায়, আমাদের লাইফ গেমের জন্য আমরা 90 বছর পাই। ইয়েস অর নো? বাট আপনার যদি এরকম একটা গোল পোস্ট বা লক্ষ্য বা টার্গেট না থাকে, আপনি এরকম গোল গোল করে ঘুরবেন, গোল গোল করে ঘুরবেন, দেখবেন কালকেও ছিল না, আজকেও নেই। আমাদের বাড়িতে এই কন্ডিশন হয়েছে না? হয়নি? দেখবেন আমাদের বাবা যখন ছোট ছিল তখনও প্রবলেম ছিল, আজও প্রবলেম, 5 বছর পরেও প্রবলেম। আজ থেকে 5 বছর আগে যে জামাটা কিনেছিলাম সেটা পরেই জিন্দেগি চলে আছে। ইয়েস অর নো? কারণ আমাদের বাড়িতে যে টাকাটা আছে সেটা হচ্ছে, কি বলে, পেট চলে, আর বাকি কিছু হয় না। ইয়েস অর নো? বাবা ভাবে প্রত্যেকবারে, আমাদের গার্জেন প্রত্যেকবারে ভাবে, কি ভাবে? যে হচ্ছে কচি এইবারে না একটা আলমারি কিনবো, ভাবে। কিন্তু দুঃখের বিষয়, সে আলমারির কোনো ডেট থাকে না। আজও 3 বছর হয়ে গেছে, সে আলমারি আর আসেনি।